আসসালামু আলাইকুম। বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার। দিনাজপুরে বসতবাড়িতে হামলা ও চুরির ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের। দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডে এক বসতবাড়িতে হামলা ও চুরির ঘটনায় ৫ জনকে আসামি করে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন: ১. মোহাম্মদ রুবেল খাঁ ৩২, ২. মোহাম্মদ সোহেল খাঁ ৩০, যাদের পিতা মোহাম্মদ মজিদ খাঁ ৩. মোছা হিভা বেগম ২৮, স্বামী মোহাম্মদ রুবেল খাঁ ৪. মোছা লাবণী বেগম ২৬, স্বামী মোহাম্মদ সোহেল খাঁ এবং ৫. মোছা সুবজান বেগম, স্বামী মোহাম্মদ মহসিন আলী। এরা সকলেই বোচাগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের তারিভাটি মেলার মাঠ এলাকায় বসবাসকারী। মামলার বিবরণী অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বিকাল ৪টায় আসামিরা লোহার রড এবং লাঠি নিয়ে বাদী মোহাম্মদ মজিদ খানের বাড়িতে প্রবেশ করে। তারা অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে গচ্ছিত নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে। ৫ নম্বর আসামির বাড়িতে এসব মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এই চুরির সময় বাদী এবং তার সঙ্গে থাকা ৩ জন সাক্ষী তাদের বাধা দিলেও আসামিরা কোনো কর্ণপাত করেনি। বাদী জানিয়েছেন, তার শয়নকক্ষের আলমারি থেকে ১ লাখ টাকা এবং ২২ ক্যারেটের ৩ ভরি ওজনের স্বর্ণালংকার মূল্য প্রায় ৩,৮৪,০০০ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া মোট মালামালের মূল্য প্রায় ৪,৮৪,০০০ টাকা। এই ঘটনায় বাদী মোহাম্মদ মজিদ খাঁ প্রথমে বোচাগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে থানা থেকে তাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তিনি দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮০ এবং ৩৪ ধারায় দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ১৮৪/২৪। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় বাদী মজিদ খাঁ, তার পরিবার এবং বোচাগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের পৌরবাসী পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।